হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন। কেমন আছেন সবাই? আশা করি 2024 সবার ভালো কাটছে আর আমাদেরও ভালো কাটছে। তো গত মাসে ডিসেম্বরে আমরা কোলাখাম গেছিলাম। কোলাখামে গিয়ে ওখানে আমরা কোথায় কোথায় সাইট সিইং করেছিলাম, খাবার দাবার কেমন, ওখানকার পরিবেশ কেমন, ট্রান্সপোর্ট কিভাবে যাবেন, কত টাকা খরচা, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা যদি কখনো কালিম্পংয়ে যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন ইন ফিউচার, আর আপনারা জানতে চান কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খাবার দাবার কেমন, সাইট সিন কী করবেন, সমস্ত বিষয় আজকে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন সবার প্রথম আমরা জেনে নিই কালিম্পংয়ের যে অফবিট জায়গা কোলাখাম, সেখানে আমরা সর্বপ্রথম পৌঁছবো কিভাবে। সর্বপ্রথম আপনাদেরকে পৌঁছতে হবে শিলিগুড়ি। আপনারা তো সবাই জানেন শিলিগুড়ি বা এনজেপি কিভাবে পৌঁছতে হয়। সে বিষয়ে প্রচুর ট্রেন আছে, প্রচুর ট্রেন। যে কোনো ট্রেন ধরুন, স্লিপার ক্লাস, এসি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, যাই হোক করে আপনারা এনজেপি স্টেশনে পৌঁছান। অজস্র ট্রেন অ্যাভেলেবেল, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। আমি ডিটেলসে কিছু বলছি না শিলিগুড়ি পৌঁছানো নিয়ে। শিলিগুড়ি পৌঁছানোর পর আপনারা দু রকমভাবে কোলাখাম পৌঁছাতে পারেন। কিভাবে আমি আপনাদেরকে ডিটেলে বলে দিই। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ি থেকে আপনারা কোলাখাম ডাইরেক্ট কোনো ট্রান্সপোর্ট পাবেন না, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট বা শেয়ার্ড ক্যাব পাবেন না। আপনাদেরকে প্যাকেজ বুক করতে হবে। যদি আপনাদের বাজেট টাইট থাকে, তারও একটা উপায় আমি বলে দিই। আপনারা শিলিগুড়ি বা এনজেপি স্টেশন থেকে শেয়ার্ড ক্যাবে করে চলে যাবেন লাভা থেকে কোলাখাম পর্যন্ত শেয়ার্ড ক্যাব আপনারা পাবেন না। তো বুদ্ধিমানের কাজ এটাই হবে, 5-6 জন মিলে যদি একটা গাড়ি রিজার্ভ করে আপনারা লাভা থেকে কোলাখাম যেতে চান, তাহলে অনেকটাই টাকা সেভ হবে। আমরা যেভাবে কোলাখাম গিয়েছিলাম সেটা হলো, আমরা ট্রেন করে নিয়েছিলাম। ট্রেনে করে আমরা এনজেপি স্টেশনে পৌঁছাই সর্বপ্রথম। তারপরে আমাদের গাড়ি আগে থেকেই বুক ছিল। আমরা 6 জন ছিলাম, আমাদের জন্য একটা বুলেরও বুক করা হয়েছিল 6 জনের জন্যে। আমাদের প্ল্যান এরকম ছিল, আমাদের পিক আপ হবে এনজেপি থেকে, আর তারপরে সাইট সিন ডে 1-এ সাইট সিন করতে করতে আমরা যাব কোলাখাম। ডে 2-3 সাইট সিন আমরা করব এবং ড্রপ হবে আমাদের দার্জিলিং। হ্যাঁ, আমরা দার্জিলিংয়ে ড্রপ নিয়েছিলাম, কারণ দার্জিলিংয়েও আমরা একদিন স্টে করার ছিল। তো এটা ছিল আমাদের প্ল্যান। আর আমাদের গাড়ি বাবদ আমাদের 6 জনের বোলেরো ভাড়া প্যাকেজ পড়েছিল 13,500। তো পার হেড আমি যদি হিসাব করি, সেখানে 2,250 টাকা মতন পার হেড পড়েছিল। তো এটা একটা আমার মনে হয় সব থেকে বেটার। আপনারা যদি শুধু কোলাখাম না গিয়ে কোলাখামের আশেপাশটাও ঘুরে দেখতে চান, তাহলে আমার মনে হয় একেবারে প্যাকেজ বুক করে নেওয়া বেটার। কারণ কোলাখামে কোনো সেরকম একটা প্রাইভেট বা পাবলিক যে ট্রান্সপোর্টগুলো, সেগুলো অ্যাভেলেবেল নয় বললেই চলে। আমরা গাড়িটা বুক করেছিলাম আমরা যে হোটেলে ছিলাম, হ্যাঁ, ক্যাসেরো হোমস্টেতে। সেখান থেকেই আমাদের যে ম্যানেজার ছিল, তারাই গাড়িটা বুক করে দিয়েছিলেন। গাড়ির ড্রাইভার অত্যন্ত ভালো ছিল। আপনারা চাইলে তাদেরকে কন্ট্যাক্ট করে গাড়ি বুক করতে পারেন। আমি নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক আউট করে নেবেন। আমাদের যে ট্যুর প্ল্যান ছিল বা আমাদের যে প্ল্যানটা ছিল, প্যাকেজের মধ্যে যেগুলো ইনক্লুড ছিল, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করব। তো কাইন্ডলি দেখতে থাকুন পুরো ভিডিওটা, সমস্ত ইনফরমেশন শেয়ার করে দেবো। আমরা যে হোমস্টেতে ছিলাম, ক্যাসেরো হোমস্টে, আপনারা হয়তো নাম আগেও শুনেছেন। হোমস্টেটা সম্পর্কে একটু বলি। হোমস্টেটা অসাধারণ ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফ বিহেভিয়ার ওয়েল মেনটেন, এক কথায় অসাধারণ। 1200 টাকা করে আমাদের পার হেড পড়েছিল পার ডে। তার সাথে ইনক্লুড ছিল খাওয়া দাওয়া। আর আমরা ওখানে, হ্যাঁ, অ্যাডিশনালি বনফায়ারও করেছিলাম, সাথে বারবিকিউ ছিল। সেটা আলাদা এক্সট্রা কস্ট ছিল। তো সেটা আপনারা কথা বলে নেবেন, কারণ ওটা ডিপেন্ড করছে আপনারা কোন সময় যাচ্ছেন, কোয়ান্টিটি কত, সেগুলোর উপরে। তো ওগুলো আপনারা আলাদা, আপনারা যদি বনফায়ার বা বারবিকিউ করতে চান, অবশ্যই ওনাদের সাথে কথা বলে নেবেন। আমি সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, আপনারা কাইন্ডলি দেখতে থাকুন। তো চলুন দেরি না করে আপনাদেরকে দিয়ে দিই আমরা কোলাখামের যে হোমস্টেতে ছিলাম, ক্যাসেরো হোমস্টে, তার একটা ছোট্ট রুম ট্যুর। তো বন্ধুরা, আমরা যে হোমস্টেতে ছিলাম সেটা হচ্ছে ক্যাসেরো হোমস্টে। এইসব ওয়ে টু ক্যাসেরো হোমস্টে, এটা হচ্ছে আমার হোমস্টে। তোমাদেরকে দেখাই, রুম ট্যুর দেবো। নিয়ে সুন্দর সিঁড়ি ধরে আমরা উপরে উঠবো। সুন্দর গার্ডেনিং করা আছে উপরে, দারুণ। সেটা হচ্ছে 2টো ফ্লোর উপর নিচ করে। তো বন্ধুরা, এখানে একটা রুম, আমাদের অ্যাকচুয়ালি 2টো রুম আছে, একটা উপরে আর একটা নিচে।
আগে আমরা নিচের রুমটা দেখে নিই কেমন কন্ডিশনে আছে না আছে। এখানকার এটা पोषा कुकुर पेट दीदी क्लीन कर रहा था, तो हम लोग अभी अंदर जाएंगे और रूम का टूर लेंगे। अभी क्लीन हुआ है, पूरा क्लीन है। इधर जो रूम है ये, इधर 2 क्वीन साइड बेड लगा हुआ है, इसका मतलब 4 जन ऑक्यूपाइड कर सकते हैं। ठीक है, ये रहा रूम, कार्टेन सारा पूरा क्लीन है। इधर से एकदम बेड से आपका एकदम बिछाना दिए আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। মানে এই যে বেড আর এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ মারাত্মক। এটা হচ্ছে সিলিং, পুরোটা কাঠের তৈরি। এটা নিচে এটা হচ্ছে বাথরুমটা ঠিকঠাক, কোমর আছে, গিজার 24/7, ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। এটা হচ্ছে বাথরুম। এরকমই রুম ওদিকে একটা আছে। জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠেই নিচে আমাদের একটা রুম ছিল ওখানে, আর আমরা উপরে একটা রুম নিয়েছি। এবারে আমরা উপরে যাই, উপরে গিয়ে দেখি কীরকম কন্ডিশন। জায়গায় জায়গায় সুন্দর গার্ডেনিং করা, ফুল গাছ। আর এরকম সিঁড়ি দিয়ে উঠে গিয়েই এখানে কিছু কটেজ রয়েছে, এগুলো জানি না রুম কেমন। একটা সুন্দর গাছ লাগানো, গিয়ে গার্ডেনিং করা। আর ওখানে যেটা দূরে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, কমন রেস্টুরেন্ট, ওখানে খাওয়া দাওয়া করতে পারবে। এইটা হচ্ছে এন্ট্রান্স উপরের রুমটাতে। এটা হচ্ছে বেস্ট পার্ট এই হোমস্টে, খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। দেখুন ব্যালকানিটা দেখুন, জাস্ট একটা কমন ব্যালকানি। এখানে একটা রুম, আমাদের 2 নম্বর রুমটা, যেটা কিনা এটা রুমে এখন সবাই রেডি হচ্ছে, আমি রুম টু দিয়ে দেবো এটারও। তার আগে ব্যালকানিটা দেখে নিই। এই কমন ব্যালকানির ফ্রন্ট ফেসটা এখানে, মানে দরজা থেকে বেরিয়ে এই জায়গা থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখতে পাবো। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। সামনে পুরোটা সিকিম, গ্যাংটক এগুলো রয়েছে এখানে। এই যে পুরো রাতের বেলা এখানে অসাধারণ ভিউ লাগে আলোগুলো যখন চলে। জিনিস বলে দিই, কালকে যখন আমরা বনফায়ার করছিলাম, এটা হলো সেই জায়গাটা এখানে আমরা বনফায়ার করেছি। এখান দিয়েই রাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, বারবিকিউ করেছিলাম, সেগুলো খেয়েছিলাম। এখানে একটু আমরা আনন্দ করেছিলাম। তো এটা হচ্ছে সেই জায়গাটা, দারুণ জায়গা। আপনারা চাইলে বনফায়ার বা বারবিকিউ মজা নিতে পারেন। আরেকটা জিনিস যেটা বলে রাখবো, বারবিকিউয়ের জন্যে আমাদের আলাদা করে পে করতে হয়েছিল। আমরা 2 কেজি চিকেন নিয়েছিলাম, তো 2 কেজি চিকেন 1200 টাকা করে 2400 টাকা হয়। তো আমাদের জন্য সেটা 2000 টাকায় করে দেওয়া হয়েছিল। এছাড়া 1 কেজি 1200 টাকা করে আপনাদেরকে পে করতে হবে। তো বন্ধুরা, আমরা নিচের রুমটা দেখেছি, নাও এখানে দিদি ক্লিন করে দিয়েছে। এই রুমটা আমি একটু রুম টুর নিয়ে নেব। জাস্ট এন্ট্রান্স, এটা এন্ট্রান্সের পর এদিকে কার্টেন আছে, ওয়েল ক্লিনড। আমি জাস্ট দেখিয়ে দিই ভিউটা এখান থেকে, অসাধারণ ভিউ দেখুন, দারুণ। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ এখান থেকে সুন্দর দেখা যাবে। আর যদি রুমটা বলেন, রুমটা পুরোপুরি উডেন ফিনিশ। বেড, এখানে ডাবল বেড, একটা সিঙ্গেল বেড আছে কিন্তু ডাবল শেয়ারিং। আমি একটু লাইটটা কাইন্ডলি চালিয়ে দেবো। দেখুন দারুণ সুন্দর ফার্নিশড, অসাধারণ। এই রুমের সাথেই অ্যাটাচড বাথরুম আছে এখানে। সরি, এটা এদিকে খুলবে। রুমের সাথে অ্যাটাচড বাথরুম, এটা হচ্ছে সেটা, ওয়েল মেনটেন্ড, দারুণ। এখানে গিজার 24/7 জল পেয়ে যাবেন। এখানে আছে একটা ছোট্ট আয়না, বেসিন, আর এখানে কোমোড ওয়েস্টার্ন স্টাইলে। আর এটা ছিল বাথরুম। এই রুমের মধ্যে সব থেকে যেটা চমকদার আমার লেগেছে, রুমের মধ্যে এটা ডুয়াল কেবিন, মানে ডুপ্লেক্স টাইপ। ওই একটা রুমের মধ্যেই এখানে সিঁড়ি রয়েছে, উডেন সিঁড়ি। এখান থেকে গিয়ে উপরে যদি যাই,
সিঁড়ি দিয়ে উডেন সিঁড়ি সুন্দর করা। উপরে এসে এখানে একটা বেড দেওয়া আছে, এখানেও টুইন শেয়ারিং, মানে দুজন এখানে বেড শেয়ার করতে পারবেন। 2 গেস্ট যদি, মানে টোটাল এই ডুপ্লেক্স কেবিনটার আপনারা 2 + 2 4 জন শেয়ার করে থাকতে পারবেন। আর এখানে একটা উইন্ডো দেওয়া আছে, এই উইন্ডোটা খুললে আপনি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। দেখুন, অসাধারণ অসাধারণ, কি সুন্দর ভিউ, তাই না? এটা হয়ে গেল উপরের কেবিনটি। বন্ধ করে দিই। দারুণ। সিমিলার কাইন্ড অফ এখানে আরও একটা রুম রয়েছে ওই সাইডে, মানে উপর নিচ করে ডুপ্লেক্স কেবিন টাইপের। এখানে কিছু নিয়মাবলীও দেওয়া রয়েছে, দেখে নিন। দারুণ। এখানে একটা ছোট্ট ড্রেসিং প্লেস করা আছে, যেখানে আপনি লাগেজ বগেরা রাখতে পারবেন। ওয়ার্ড্রপ নেই এখানে অ্যাটাচ, বাট লাগেজ বগেরা রাখতে পারবেন। এখানে আয়না দেওয়া আছে ড্রেসিংয়ের জন্যে, বিন দেওয়া আছে, আর এখানে সেন্ট্রাল টেবিল দেওয়া আছে, সাথে গ্লাস দেওয়া আছে, অ্যাস্ট্রে দেওয়া আছে। গরমে, ঠান্ডার জন্য গরমে কম্বল প্লাস ব্ল্যাঙ্কেট, প্লাস এখানে মেডিমিক্সের একটা করে সোপ। এখানে ক্লিন হয়ে গেছে এই রুমটা, এখানে গেস্ট আসবে। তো এটাই ছিল। লাইটগুলো অফ করে দিই। তো এটাই ছিল ক্যাসেরোর যে ডুপ্লেক্স কেবিন, সেটারই রুম ট্যুর। আপনারা দেখে বুঝতে পারছেন, রুম থেকে জাস্ট বেরোলাম, বেরোনোর পরে এই কমন ব্যালকনি থেকে আপনারা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ ফলো করতে পারবেন। তো এই জায়গা থেকে উঠে আমরা এদিকে গেছিলাম, দিয়ে এইটা হচ্ছে আমাদের রুম 1 and 2। তারপরে এখান থেকে রেস্টুরেন্ট, যেতে কমন রেস্টুরেন্ট, আপনারা এখানে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এটা হচ্ছে কমন রেস্টুরেন্ট একটা, এখানে ডাইনিং প্লেস, সুন্দর অ্যাটমসফিয়ার, আর খাবার দাবার তো অসাধারণ। তার আগে আপনাদেরকে দেখি এখানে কী কী খাবার পাওয়া যায়। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি প্যাকেজে আসেন পার হেড হিসাবে হোমস্টেতে বুক করেন, সেক্ষেত্রে আপনাদের যে খাওয়া দাওয়া ওর মধ্যে ইনক্লুড সেইগুলোই পাবেন। এছাড়া আপনারা যদি এলাকাটা নিতে চান আলাদা করে কোনো কিছু, সেগুলো এই মেনু থেকে নিতে পারেন। প্রাইস এইগুলো থাকবে, মেবি টাইম ওয়াইজ চেঞ্জ হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, অসাধারণ খাওয়া দাওয়া ছিল, দারুণ। আর এখানে অসাধারণ খাওয়া দাওয়া ছিল, আর দারুণ অ্যাটমসফিয়ার। এখানকার যে সার্ভিস ছিল অসাধারণ ছিল, সেটা নিয়ে নো ডাউট। আমি এখানকার যে কেয়ারে আছে অভিজিৎ রায়, ওর সাথে একটু কথা বলে নেবো। ও हिंदी বোঝে, তাই আমি হিন্দিতেই কথা বলবো। नमस्ते अभिजीत भाई। तो हम लोग इधर 2 दिन था, बहुत अच्छा खाया, और इधर का जो सर्विस था बहुत अच्छा लगा। हम लोग का यूट्यूब चैनल है, उधर में ये वीडियो जाने वाला है। तो व्यूअर्स के लिए थोड़ा ये जो लोकेशन है, ये थोड़ा एक डिस्क्राइब कर दीजिए, मतलब कहाँ से आना होगा, कैसे आना होगा, अवेलेबिलिटी क्या है रूम का, सारा कुछ ब्रीफ में आप बोल दीजिए। हाँ, आप लोग इधर आना चाहते हैं तो आप लोग को सिलगुड़ी के रास्ते होकर आना पड़ेगा डुवर्स से, ठीक। और लाभा के चेक पोस्ट जो है ना, उधर से राइट लेना पड़ेगा। अच्छा। और लाभा के चेक पोस्ट से आपको 8 किलोमीटर पड़ेगा ये कोलाघाट। अच्छा। ये ऊपर कोलाघाट में, और किचरो और इसका फूडिंग जिम। अच्छा। आपको पर ऊपर वाला रूम 1200-1300 में मिल जाएगा। अच्छा। और नीचे वाला वही 1000-1100 में। हाँ, और एक बात मैं ऐड करना चाहूँगा, आपका जो नंबर है, डिटेल्स है, रूम का जो वीडियो सब कुछ मैं अपलोड कर दूंगा। जो भी व्यूअर्स है, जो भी वो रूम वगैरह बुक करना चाहते हैं, तो आपसे डायरेक्ट कॉन्टैक्ट करके बुक कर पाएगा, राइट? ऑनलाइन बुकिंग गूगल से, ऑनलाइन वो भी हो सकता है। मेक माई ट्रिप और भी ऑनलाइन एप्लीकेशन में अवेलेबल है, राइट? अच्छा अच्छा, ठीक है, बहुत बढ़िया। और इधर खाने में क्या क्या मिलता है? अगर पैकेज में कोई नहीं आता है, सिर्फ रूम के लिए आता है, ऐसा हो सकता है क्या? हाँ, ऐसा हो सकता है। सिर्फ रूम लिया और इधर पे आके खाना सिस्टम कर सकते हो। कोई भी, मतलब जो भी ऑन डिमांड वो मतलब ऑर्डर करेगा वो मिल सकता है? जो अवेलेबल है वो हम अच्छा अच्छा, अवेलेबिलिटी के ऊपर वो प्रोवाइड होगा। अच्छा, बहुत बढ़िया। खाना पीना बहुत अच्छा लगा, सब कुछ जो भी टेस्ट किया हम टिल नाउ ऑसम। ओके, ठीक है अभिजीत भाई, चलते हैं ब्रो, फिर मिलेंगे कभी ना कभी, ठीक है? फिर आएंगे। अंकल टाटा, चलो। তো বন্ধুরা, কেমন লাগলো?
কোলাখামের ক্যাসেরো হোমস্টের রুম ট্যুর? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনাদের যদি রুম নিয়ে বা ক্যাসেরো হোমস্টে নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কোয়েশ্চেন পোস্ট করবেন। চেষ্টা করবো যত শীঘ্রই সম্ভব আপনাদের উত্তর দেওয়ার। রুম ট্যুর তো দেখা হয়ে গেল আপনাদের, তো চলুন এবার আপনাদেরকে একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিই অ্যাপ্রক্সিমেটলি পার হেড বাবদ আপনাদের কত খরচা হতে পারে দু রাত্রি 3 দিনের জন্য কোলাখামে যদি আপনারা ভ্রমণে যান। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাই আর আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিই। তো বন্ধুরা, আমরা কোলাখামে যে 2 রাত আর 3 দিন ছিলাম, সেটার যে যাবতীয় খরচা হয়েছিল সেটার বিবরণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। হিসাবটা আমি খুব সিম্পলভাবে রাখার চেষ্টা করব। আমি পার হেডের হিসাব বের করে আপনাদেরকে দেখাবো পার হেড কত খরচা হয়েছে। আমি টোটাল যে খরচাটা আমাদের যে 6 জন ছিলাম সেটা 6 দিয়ে ভাগ করব প্রত্যেকটা জায়গায়, যেখানে যেখানে প্রযোজ্য। তো চলুন শুরু করি। এখানে আমার এক্সপেন্স হেডের মধ্যে যে ফিক্সড যেগুলো আছে সেইগুলো আমি আগে আলোচনা করি। যেমন ট্রেনের ফেয়ার বোথ ওয়ে, অর্থাৎ যাতায়াতে আপনার ট্রেনে ভাড়া কত হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করছে আপনি কি ধরনের ট্রেন ইউজ করে যাচ্ছেন। আমি এখানে নর্মাল স্লিপার ক্লাস ট্রেন যদি ধরি, তাহলে সেই হিসাবে আমার যাতায়াতে 800 টাকা খরচা হতে পারে। আপনি যদি এসি 3 টিয়ার 2 টিয়ার বা ফার্স্ট ক্লাস এসি নেন, তাহলে সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কেমনভাবে ট্রাভেল করতে চাইছেন। তো বোথ ওয়ের আমি 800 টাকা ধরছি ট্রেনের ফেয়ার। তারপর আসছি আমাদের হোমস্টেতে থাকা খাওয়া বাবদ কত টাকা খরচা। আমাদের হোমস্টেতে পড়েছিল পার হেড 1200 টাকা করে, 4 টাইম ফুড তার মধ্যে ইনক্লুড ছিল। এটা কাস্টমাইজেবল, আপনারা এটা হোমস্টের যে মালিক থাকবে বা যে ম্যানেজার থাকবে তাদের সাথে কথা বলে নিতে পারেন। ধরুন মনে করুন আপনি লাঞ্চ করতে চাইছেন না, আপনি সাইট সিইং করতে যাবেন, তো লাঞ্চের জন্য আপনার যে টাকাটা বাদ যাবে সেটা ওদের সাথে ডিসকাস করে নেবেন আগে থাকতে। তো এইভাবে কাস্টমাইজ করা যেতে পারে। এটা গেল আপনার হোমস্টে বাবদ 1200 টাকা, দুদিনে আমার হচ্ছে 2400 টাকা। এরপরে আসছি যেটা খুব ভাইটাল জিনিস, সেটা কার প্যাকেজ। আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম। আপনারা তো আগেই শুনেছেন যে ডাইরেক্ট কোনো শেয়ার্ড ক্যাবে করে আপনারা কোলাখাম পৌঁছাতে পারবেন না। তো সেই জন্যে আমরা এই সমস্ত ভাবনা চিন্তা মাথায় রেখেই যেটা সুবিধা হয়েছিল আমাদের, যেটা সুবিধা ভেবেছিলাম আমরা, সেটা হচ্ছে একটা গাড়ি বুক করে নেওয়া। তো আমরা হোমস্টের যে ম্যানেজার ছিল দাদার থেকেই একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, বুলেরো আমাদের দেওয়া হয়েছিল, আর 6 জন তার মধ্যে ইনক্লুড ছিল। আমাদের গাড়ির প্যাকেজের মধ্যে সাইট সিনও ইনক্লুডেড ছিল, অর্থাৎ পিক আপ এনজেপি স্টেশন থেকে হয়েছিল এবং যে 2 দিন আমরা ওখানে স্টে করেছিলাম আশেপাশে ঘুরে দেখার জন্যও আমরা গাড়িটা বুক করে নিয়েছিলাম। কোলাখাম একটা অত্যন্ত অফবিট প্লেস, সেখানে সমস্ত লোকাল ট্রান্সপোর্ট আশা করে গেলে কিন্তু হবে না, আপনাদের আগে থাকতে এটা মাথায় রাখতে হবে। আমরা কোলাখামে পৌঁছানোর পর যে যে জায়গাগুলো ঘুরেছিলাম সেইগুলো হলো এখানে মেনশন করে আছে। আপনাদের যদি মনে হয় আপনারা এই সাইট সিইং প্লেসগুলো একবার দেখে নিতে চান এবং সেখান থেকে বাছাই করে আপনারা প্যাকেজটা যদি কাস্টমাইজ করতে চান, সেটা করে নিতে পারেন। আমার চ্যানেলে সমস্ত ভিডিও ডে ওয়াইজ এপিসোড ওয়াইজ দেওয়া আছে, আপনারা কাইন্ডলি গিয়ে একবার চেক আউট করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন অন্য কোনো সাইট সিইং প্লেস ঘুরতে চান, তাহলে গাড়ি বুক করার সময় একবার ডিটেলসে কথা বলে নেবেন, তাতে সুবিধা হবে। এই যে 3টে খরচ, এই 3টে খরচ কিন্তু ফিক্সড খরচ, অর্থাৎ এইগুলো আপনাকে করতে হচ্ছেই হচ্ছে কোলাখামে ঘুরতে গেলে। যেমন ট্রেন ভাড়া, হোমস্টে আর গাড়ি প্যাকেজ, এইগুলো আমার হয়ে গেল ফিক্সড এক্সপেন্স, যেটা টোটাল খরচ হচ্ছে পার হেড 5450 করে। এরপরে যে খরচটা থাকে সেটা মিসলেনিয়াস, অর্থাৎ হাবিজাবি যে খরচাগুলো থাকে আমাদের, গাড়ি পার্কিং, একটু কেনাকাটা, হালকা এটা ওটা খাওয়া বাইরে, এই সমস্ত খরচা করতে আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখছি 1000 টাকা আরও খরচা হচ্ছে। তবে বলে রাখা ভালো, এই মিসলেনিয়াস এক্সপেন্সটা কিন্তু পুরোপুরি আপনার কন্ট্রোলে। আপনি যেমনভাবে ঘুরবেন, যেমনভাবে খাওয়া দাওয়া করবেন, যেমন জিনিসপত্র কিনবেন, এই খরচাটা কিন্তু ততই বাড়তে থাকবে। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি যদি এই মিসলেনিয়াস এক্সপেন্স আর ফিক্সড এক্সপেন্স যোগ করি, তাহলে আমার পার হেড খরচা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 6450 টাকা। আমি 6500 টাকাই ধরছি রাউন্ডে। এটা হয়ে গেল আমাদের 2 রাত 3 দিনের যে খরচা কোলাখাম ভ্রমণের জন্যে, সেটা। আশা করছি আপনাদের একটা আইডিয়া দিতে পেরেছি
কোলাখামে ভ্রমণ করতে গেলে বা কোলাখামে ঘুরতে গেলে আপনাদের কত খরচা হচ্ছে। আপনাদের মাথায় রাখতে হবে আমরা এই খরচাটা পার হেড হিসাব করেছি 6 জনের প্যাকেজের উপরে ভিত্তি করে। যত বেশি লোক হবে তত আপনার পার হেড খরচাটা কিন্তু একটু হলেও কমবে। এখানে যদি আপনারা দুজন যেতেন তাহলে বড় গাড়ি আপনার লাগতো না, কিন্তু খরচাটা অনেকটাই বেড়ে যেত। তো সেই হিসাবে আপনাদেরকে প্ল্যান করতে হবে। তো বন্ধুরা, এটা ছিল একটা লামসাম একটা বাজেট। এটা পার হেড হিসাবে আমরা আপনাদেরকে একটা সুন্দর ক্লিয়ার ভিউ দিয়ে দিয়েছি বা আন্ডারস্ট্যান্ডিং করাতে পেরেছি যে এই ধরনের খরচা হতে পারে। আপনারাই বলুন এই খরচাটা কি জাস্টিফাইড কিনা। এরপরে আমরা ডে 4-এ আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম পাথার নিবাস, সেটাও একটা অসাধারণ হোমস্টে, আর ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ মারাত্মক ছিল। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে একটা বাজেট প্ল্যান করে দেবো দার্জিলিংয়ে যদি আপনারা যেতে চান আপনাদের কেমন কি খরচা হতে পারে। তো কাইন্ডলি বি উইথ আস অ্যান্ড দেখতে থাকুন, সাথে থাকুন বং রাইডার্স।